আজ 6 অক্টোবর গোয়ালিয়র স্টেডিয়াম থেকে শুরু হতে চলেছে ভারত বনাম বাংলাদেশের মধ্যে 3টি টি-20 ম্যাচের প্রথম টি-20 ম্যাচটি। যেখানে প্রথম টি-20 ম্যাচটি শুরু হওয়ার আগেই ভারতীয় দলে ঘটে গেছে একটি বড় পরিবর্তন। প্রথম টি-20 ম্যাচটি শুরু হওয়ার আগেই চোটের কারণে ভারতীয় স্কোয়াড থেকে ছিটকে গেলেন ভারতীয় দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টার অলরাউন্ডার। বিসিসিআই থেকে গতকালই জানানো হয়েছে ভারত বনাম বাংলাদেশের মধ্যে টি-20 সিরিজের জন্য ভারতীয় দলের নতুন টি-20 আপডেটেড স্কোয়াড। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো দেখে নেওয়া যাক এই বাংলাদেশের বিরুদ্ধে টি-20 সিরিজের জন্য ভারতীয় স্কোয়াডে কোন কোন পরিবর্তন করা হয়েছে। সম্পূর্ণটা জানার জন্য অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বন্ধুরা, ক্রিকেট এবং আইপিএল রিলেটেড সমস্ত ধরনের জেনুইন আপডেট বাংলায় সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও ক্লিক করে রাখো। বন্ধুরা, 6 অক্টোবর ভারত বনাম বাংলাদেশের মধ্যে প্রথম টি-20 ম্যাচটি গোয়ালিয়র স্টেডিয়াম থেকে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যে 7টা থেকে শুরু হতে চলেছে। আর যার আগেই ইতিমধ্যেই ভারতীয় স্কোয়াডে হয়ে গেছে বড় পরিবর্তন। ভারতীয় টি-20 দলের স্টার অলরাউন্ডার শিবম দুবে এই স্কোয়াড থেকে তার চোটের কারণে ছিটকে গেছেন। এমন অবস্থায় এই মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডারের একজন বিকল্প প্লেয়ারের নামও ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। শিবম দুবের পরিবর্তে বাংলাদেশের বিরুদ্ধে এই সিরিজের জন্য ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে বহুদিন ধরে ভারতীয় দলে সুযোগ না পাওয়া সেই ব্যাটিং অলরাউন্ডার তিলক বর্মাকে। বন্ধুরা, এই অত্যন্ত প্রতিভাশালী প্লেয়ারটি যেমন ব্যাট হাতে ভারতীয় দলের জন্য মিডল অর্ডারের হতে পারে একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার, তেমনি তিনি প্রতিটি ম্যাচে ভারতীয় দলের হয়ে কিছু ওভার বলও করে দিতে পারবেন, যে কারণে শিবম দুবের পরিবর্তে বিসিসিআই থেকে তার নামই ঘোষণা করা হয়েছে। লেটসি বন্ধুরা, বহুদিন ধরে সুযোগ না পাওয়ার পর তিলক বর্মা আবারও ভারতীয় দলে কামব্যাক করে কেমন পারফরমেন্স করতে পারে। তিলক বর্মা প্রথম টি-20 ম্যাচের জন্য 6 অক্টোবর গোয়ালিয়র স্টেডিয়ামে যোগ দিতে চলেছে ভারতীয় স্কোয়াডের সাথে। এমন অবস্থায় দেখা যাক আজকের ম্যাচের জন্য তিলক বর্মাকে প্লেইং 11-এ সিলেক্ট করা হয় কিনা। আর বন্ধুরা, সম্পূর্ণ স্কোয়াডের কথা বললে সেখানে একজন প্লেয়ারের পরিবর্তনের পর 15 জনের স্কোয়াড কিছুটা এমনই রয়েছে, তোমরা এখানে দেখে নিতে পারো অন স্ক্রিনে। ভারত বনাম বাংলাদেশের মধ্যে প্রথম টি-20 ম্যাচের জন্য ভারতের নতুন প্লেইং 11 কি হতে চলেছে তা বন্ধুরা তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়েছি। চাইলে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো, ভিডিওটির লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকের মতো এটুকুই। ভিডিও তোমাদের কেমন লাগলো ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটু লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে এমনই কোনো অন্য ভিডিওতে। টিল দেন, বাই বাই।